আফটার এ হেভি শাওয়ার মানে ভীষণ বৃষ্টির পরে ওই অফেন সি আমরা মাঝে মাঝে দেখি দ্যাট যে এ রেইনবো অ্যাপের একটা রামধনুর আবির্ভাব হয়েছে ইন দ্য স্কাই আকাশে। রাইট এ প্যারাগ্রাফ বিবিসি প্যারাগ্রাফ লেখো ইন 60 ওয়ার্ডস 60টা শব্দের মধ্যে ডেসক্রাইবিং দ্য সিন কী দৃশ্য দেখেছো সেই বিষয়ে অ্যাজ ইউ বলছে অ্যাজ ইউ সি ইট তুমি এর নিচের পয়েন্টগুলো ফলো করতে পারো। টাইম বলেছে, ডেট বলেছে, কী কী দেখেছো সেইগুলো সে তোমাকে লিখতে হবে। চলো শুরু করি। তোমার ফিলিংটাও লিখতে হবে। তুমি কী লিখবে? এখানে লিখবে টাইটেল, লিখবে ন্যাচারাল বিউটি অফ রেনবো। কী লিখবে? ন্যাচারাল বিউটি অফ রেনবো। রেনবো অর্থাৎ রামধনুর প্রাকৃতিক সৌন্দর্য। ইট ওয়াজ আচ্ছা 20th জুলাই অর্থাৎ 20 জুলাইয়ের, এটা ছিল 20 জুলাই। ইট ওয়াজ অ্যাবাউট অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন, সময় ছিল বিকাল 5টা। কামিং ফ্রম স্কুল, স্কুল থেকে এসে আই ওয়াজ জাস্ট টেকিং মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ খাচ্ছিলাম, মানে দুপুরের খাওয়াটা খাচ্ছিলাম। অ্যান্ড দেন আই হিয়ার ক্লাউড রাম্বলিং, আমি শুনলাম মেঘের গর্জন। কামিং ইন বারান্দা, বারান্দায় যখন আসলাম আই স রেনবো ইন দ্য ওয়েস্টার্ন স্কাই, পশ্চিম আকাশে একটা রেনবো দেখলাম। আচ্ছা, ফুল অফ 7 কালার, 7টা রঙে পরিপূর্ণ। ট্রুলি ইন দ্য ওয়েস্টার্ন স্কাই দেয়ার ওয়াজ নো ক্লাউড, কিন্তু সত্যি বলতে পূর্ব আকাশে কোনো মেঘ ছিল না। আচ্ছা, তারপর দেখো বলছে বাট এ রেদার ব্লু, বরং সেটা কি ছিল? নীলাভই ছিল। সাডেনলি এ ব্রিজ বিকাম স্টর্ম, হঠাৎ হালকা মৃদুমন্দ বাতাস ঝড়ে পরিণত হলো। দেন দ্য রেনবো ডিসঅ্যাপিয়ার, তারপরে কি হলো? সেই রামধনু আর দেখা গেল না। দিস ন্যাচারাল বিউটি ইমপ্রেস মি টু মাচ, এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে, আমি ভীষণভাবে খুশি এতে। ব্যাস এইভাবে লিখবি, একটা প্যারাগ্রাফ হয়ে গেল। সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অন এ ব্রিজ, মনে করো তুমি একটা ব্রিজে দাঁড়িয়ে আছো, লুকিং ডাউন, নিচের দিকে তাকালে। রাইট এ প্যারাগ্রাফ ইন 60 ওয়ার্ড ডেসক্রাইবিং দ্য থিং দ্যাট ইউ সি বিলো, কী কী দেখলে সেই বিষয়ে তুমি লেখো। তারপরে দেখো বলেছে ড্র পিকচার অফ এ ফিউ থিং ইউ নিড অন রেন ডে, বৃষ্টির দিনে কী কী জিনিস দরকার তার আগে ছবি আঁকো। ছবিটা তোমরা আঁকা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। রাইট টু সেন্টেন্স অন দ্য ইউজ অফ ইউজ ইচ অফ দেম, তার ব্যবহার নিয়ে তুমি এটা ব্যবহার নিয়ে বাক্য তৈরি করবে। কী লিখবে? দেখো টাইটেল দ্য থিংস দ্যাট উই সি বিলো এ ব্রিজ, ব্রিজের নিচে কী যা জিনিস দেখলাম। হোয়েন আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ব্রিজ, যখন আমরা ব্রিজে দাঁড়িয়েছিলাম আমি। আই সি, আমি দেখেছিলাম। অল দ্য থিং ভেরি টাইনি, সমস্ত বিষয়গুলো খুব ক্ষুদ্র ছোট। দ্য বোট সিমস টু বি পেপার বোট, অর্থাৎ যারা মাছ ধরে জেলে তাদেরকে মনে হয়েছিল যে এরকম এক একটা পুতুল। পিপুল টেকিং বাথ ইন রিভার, লোকজন নদীতে স্নান করছিল। অ্যান্ড দ্য ক্যাটেলস ইন দ্য ব্যাঙ্ক, নদীর চরে যে গরুগুলো চড়ছিল। বোথ রিমাইন্ড মি, যা মনে করে দিয়েছিল দ্য ডেজ অফ প্লেইং ডল, অর্থাৎ পুতুল খেলার দিনের কথা। আর কি লিখবে? আর লিখবে উই ইউজ আমব্রেলা অ্যান্ড রেনকোট টু প্রোটেক্ট আস ফ্রম দ্য রেন। ব্যাস এভাবে লিখলেই হবে।